আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। প্রতি বছর কোটালের জলে গোটা সাগরদ্বীপ জলে ভাসে, এটা নতুন কথা নয়। পাশাপাশি আয়লা থেকে আমপান ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে বহুবার পড়েছে সাগরদ্বীপবাসীরা। বিশেষত নদী বেষ্টিত লাগোয়া ধসপড়া সুমতিনগর 2 গ্রাম পঞ্চায়েত জুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অঞ্চলের মানুষজনেরা, তাই এমনটাই জানা যায়। মূলত সাগরদ্বীপ বাসীদের আতঙ্কের প্রহর গুনতে হয় সারা বছর। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব সংস্থা। তাদের অশেষ অবদানের ছোঁয়ায় কিছুটা হলেও সাহায্য পেয়েছেন সাগরদ্বীপবাসীরা, তাই এমনটাই দেখা গেল এদিন সাগরদ্বীপ ব্লকে ধসপাড়া সুমতিনগর 2 গ্রাম পঞ্চায়েতে মৃত্যুঞ্জয়নগর গ্রামে পুরপল্লী শীতলা ও বিশালক্ষী মায়ের গ্রামীণ পুজোতে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। এদিন এলাকার বিশিষ্ট মানুষজন সহ উপস্থিত ছিলেন বিশ্ব সংস্থার প্রতিনিধিরা। তাদেরকে একের পর এক বরণ করে নিতে দেখা যায়। এদিন বিশ্ব সংস্থার পক্ষ থেকে গোটা সাগরদ্বীপের বিভিন্ন এলাকায় মহিলাদের শাড়ি বিতরণ করার পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের নানাবিধ সাহায্যের কথা তুলে ধরেন বক্তৃতার মাধ্যমে, তাই এমনটাই দেখা গেল এদিন। পুজোকে ঘিরে এদিন নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এদিন পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশ্ব সংস্থার প্রতিনিধি মনোরঞ্জন মণ্ডল ও আরতি মণ্ডলের হাতে একটি স্মারকপত্র তুলে দিতে দেখা যায়। এদিন সব মিলিয়ে এলাকার দুস্থ মানুষদের পাশে থেকে বিশ্ব সংস্থা নানাবিধ সমাজসেবামূলক কাজ করে চলেছেন, তাই এমনটাই জানা যায়। তিনি এই মৃত্যুঞ্জয়নগর এলাকার এই পল্লীরই মানুষ, শ্রদ্ধেয় শ্রী মনোরঞ্জন মণ্ডল মহাশয়, এবং তার সঙ্গে পূর্ণাঙ্গভাবে যিনি সহযোগিতা করে চলেছেন তার সহধর্মিণী শ্রীমতী আরতি মণ্ডল মহাশয়া। আমাদের গর্বের বিষয় এটাই, আমাদের এই পল্লীর একজন মানুষ বিশ্ব সংস্থার প্রতিনিধি হিসেবে শুধু সাগরদ্বীপ নয়, সারা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ব্লক, এমনকি মেদিনীপুরের বিভিন্ন ব্লকে এলাকার দুস্থ দরিদ্র মানুষের অর্থনৈতিক মানোন্নয়ন, সামাজিক উন্নয়নে তার অনবদ্য ভূমিকা আমাদেরকে গর্বিত করেছে। এই উন্নয়নগুলো কিরকম তার শেষ পর্বে যতটুকু আমার ব্যক্তিগতভাবে যোগাযোগের মধ্য দিয়ে আমার সংস্থা, বিভিন্ন সংস্থায় যে আমি কাজ করি সামাজিক প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা চাইতে গিয়ে, যোগাযোগ করতে গিয়ে যে পরিচয় হয়েছে আমার এই বিশ্ব সংস্থার সম্পর্কে অভূতপূর্ব। একদিকে ব্যক্তিগতভাবে অর্থনৈতিক মান উন্নয়ন, যেমন দুস্থ মানুষের জন্য শাড়ি, খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, চিনি, ময়দা, ছোলা, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, চিড়ে, তার সঙ্গে রয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য খাতা, কলম, সেই সঙ্গে বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো হয়, পূজা পার্বণ, সেই পূজা পার্বণেও এই সংস্থার পক্ষ থেকে ব্যাপক আকারে তাদের জন্য সেই পুজোর সহায়ক যে সামগ্রীগুলো, সেই সামগ্রীগুলো তিনি সাহায্য করে চলেছেন। সাগরদ্বীপ এ নিয়ে তোলপাড়। আমরা ইতিমধ্যে যে প্রকল্পটা দেখছি, যে বিভিন্নভাবে এই সাগরদ্বীপের কিংবা সুন্দরবন এলাকার মানুষ আমফান, ইয়াস, বুলবুল, প্রত্যেক বছর যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, সেই প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের ঘর বাড়ি ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে। সরকারি প্রকল্পের মধ্য দিয়ে যে আবাস যোজনার ঘর, সেই টাকাতে সম্পূর্ণ ঘর করা সম্ভব হচ্ছে না। এই সংস্থা সেখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দুস্থ সেই সমস্ত মানুষজনকে ঘর করার জন্য তিনি যে প্রকল্প হাতে নিয়েছেন, তাতে সরকারি প্রকল্পের থেকেও বেশি অ্যামাউন্টের টাকা সহযোগিতার মধ্য দিয়ে তার ঘরটাকে সম্পূর্ণ করার জন্য একটা অভূতপূর্ব এই প্রকল্প। সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।